নমস্কার। কেমন আছেন সকলে? প্রত্যেকে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকের জীবন সুখময় আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের দিন কেমন যাবে বা দৈনিক রাশিফল নিয়ে আমি পরিতোষে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ 26শে ভাদ্র, 11ই সেপ্টেম্বর, বুধবার, অষ্টমী তিথি। আজ রাসেশ্বরী শ্রী শ্রী রাধারানী দেবীর শুভ আবির্ভাব তিথি। রাত্রি 11টা 47 মিনিট পর্যন্ত এই তিথি থাকবে। আজ শুভ রাধা অষ্টমী ব্রত। চন্দ্র বৃশ্চিকে সারাদিন থাকবে এবং জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে, কিন্তু রাত্রিবেলা 9টা 22 মিনিট পরে ধনু রাশিতে গমন করবে এবং কেতুর নক্ষত্রে মূলা নক্ষত্রে যাবে। চলুন জেনে নিই কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, মিথুনে মঙ্গল, সিংহে বুধ এবং রবি, কন্যায় কেতু এবং শুক্র, চন্দ্র বৃশ্চিকে রাত্রে ধনুতে, আর শনি বক্রী হয়ে বসে আছে কুম্ভ রাশিতে, রাহু বসে আছে মীন রাশিতে। এই রাশির বর্ণনা মেষ থেকে কন্যা অবধি শুরু করার আগে আজকের রাহুকাল নিয়ে আপনাদেরকে জানিয়ে দিই যে রাহুকাল কখন আছেন। কারণ হচ্ছে এই সময় কোনো ধরনের শুভ কার্য তো করা যায় না, জ্যোতিষ মতে নিষিদ্ধ। তাই যারা জ্যোতিষে বিশ্বাস করেন, যারা মনে করেন যে সময় আমাদের ভালো করে, সময় আমাদের খারাপ করে, সেই সময়টা হচ্ছে কিছু সময় আছে সেই সময় ভালো, যেমন অমৃতযোগে যাত্রা শুভ, সেরকম রাহুকালে যাত্রা কিন্তু অশুভ। কোনো জিনিস ক্রয় করা, সেটা বিছানার চাদরই হোক আর পরনের শাড়িই হোক বা জামা কাপড় হোক, সেটা ঘরের খাবারের বাসনপত্র হোক অথবা উপহার হোক, এরকম কোনো ধরনের জিনিস কিন্তু কিনবেন না। কোনো ধরনের পাকা কথা, কাউকে কোনো কথা দেওয়া, কোনো কাউকে টাকা ধার দেওয়া, এইসব জিনিসগুলো করবেন না। কোনো ঠাকুর দেবতার জিনিস কিনবেন না। আগে কিনুন, পরে কিনুন, সময় তো আছে, তা না? তাহলে আজকে জেনে নিই যে আমাদের কলকাতা বেশ করে রাহুকাল কখন আছে। কলকাতায় রাহুকাল হচ্ছে 11টা 32 মিনিট 54 সেকেন্ড থেকে 1টা 5 মিনিট 36 সেকেন্ড দুপুরে। দুর্গাপুর পশ্চিম বর্ধমান 11টা 31 মিনিট 58 সেকেন্ড থেকে 1টা 4 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত। বাংলাদেশ ঢাকা বাংলাদেশের সময় শুরু হচ্ছে 11টা 58 থেকে দুপুর 1টা 31 মিনিট পর্যন্ত। আর আজকে পাবনা বাংলাদেশ, সেখানের আপনার রাহুকাল শুরু হচ্ছে 11টা 59 মিনিট 21 সেকেন্ড থেকে 1টা 32 মিনিট 11 সেকেন্ড পর্যন্ত। এই সময়তে কোনো ধরনের কেউ শুভ কাজ করবেন না। আপনার ভালোর জন্যে আমার বলা, যাতে আপনার কোনো ধরনের সুখ বিঘ্নিত না হয়। এবারে চলে আসি মেষ থেকে কন্যা অবধি মেষ রাশির আজকের দিন কেমন যাবে। মেষ রাশির আজকের দিন একটু চাপ থাকবে, সেটা কাজের চাপ থাকবে, কিন্তু অর্থ ব্যয় হবে। ঠিক আছে, এই অর্থ ব্যয়টা হয়তো পরবর্তীকালে কাজে লাগবে, কিন্তু বর্তমান সময়ে তার কাছে যে অর্থ সাফিসিয়েন্ট আছে এটা কিন্তু নয়। সে চেষ্টা করছে প্রতিনিয়ত, কিন্তু তার এই মুহূর্তে কোনো রকম ধরনের যে যোগ, সেই যোগটা কিন্তু শুভ নয়। বিশেষ করে যাদের জন্ম ছক ভালো না এবং মহাদশা অন্তর্দশা ভালো চলছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই আমার কথা বলবৎ থাকবে। অর্থর দিক থেকে দেখুন, অর্থের যে কথা বলি কোনো পার্মানেন্ট সার্ভিস হোল্ডারদের জন্য বলি না।
যারা দিন আনে দিন খায়, যারা ব্যবসা করে, যারা স্বল্প ব্যবসা করে, যারা বাড়ি বাড়ি সাপ্লাই করে, যারা এরকম ধরনের সঙ্গে জড়িত আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রেই কিন্তু এটা বলা। সেটা হচ্ছে এদের ক্ষেত্রে যে অর্থের কিন্তু আমদানি কম, ব্যয় বেশি, অথবা আমদানি নাও হতে পারে কিন্তু ব্যয় হবে, সেটা ধার করে হবে। এরকম ব্যাপারগুলো আপনার সঙ্গে আজকে কিন্তু ঘটবে। কর্মের দিক থেকে চাঞ্চলতা থাকবে, টেনশন থাকবে, আনন্দও থাকবে। আবার নতুন ব্যবসা এই সময় কিন্তু হবে না, করতে যাবেনও না, হলে ডাহা লস হবে, একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর কর্ম, দেখুন কর্ম তো করতে হবে, কারণ পার্মানেন্ট কর্ম নাই বা পেলেন, তাই না? যদি কোনো ছোটো কর্ম পান তো ভালো, নচেত বলছি শুনে নিন, আপনিও জানেন, কেউ হয়তো করেন কেউ করেন না। সোশ্যাল মিডিয়ার পথ ধরুন, প্রচুর মানুষ, নানা রকম ব্যাপার আছে, আপনি কোনো একটা জিনিস নিয়ে আরম্ভ করে দিন, আজই আরম্ভ করুন, জেনে নিন, দরকার হলে বুঝে নিন, কাজটা করতে থাকুন, সময়ও যাবে, নষ্ট হবে না সময়, কর্মে আপনার একটা চঞ্চলতা থাকবে যে আমাকে কর্ম করতে হবে, প্রস্তুতি নিতে হবে, একটা এনগেজমেন্ট হবে, এবং পরবর্তীকালে কিন্তু আপনার অর্থ দিক থেকে আপনি স্বাবলম্বী হবেন। সন্তানের দিক থেকে শুভ, সন্তানের বেশ ভালোই ব্যাপার, খবর সবর থাকবে। প্রেমে বাধা, একদম খুব ভালো মতন বাধা থাকবে। আর নচেত মাথা নত করে মেনে নিতে হবে, কিন্তু সেটা পারবেন কিনা আমি জানি না। পরিস্থিতি মানুষকে অনেক কিছু করায়, আবার মুখের ওপর বলে দিয়েও চলে আসতে পারেন, এমন হতে পারে। দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি আছে, খুব একটা দাম্পত্য জীবনে ভালো না, কারণ এই সময়তে আপনার একটু প্রভাব সকলের ওপরে বেশি থাকবে। এই ব্যাপারটা যেহেতু এই রাশিপতি মঙ্গল তৃতীয় বসে আছে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, কিন্তু একটুখানি একটু একটু সেই আপনার শাসানির ব্যাপারটা একটু থাকবে। বন্ধুর দিক থেকে খুব একটা ভালো ব্যাপার নেই। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশিতে বসে আছে দেবগুরু বৃহস্পতি। সেই দেবগুরু বৃহস্পতি বলছে যে রাশিতে বা লগ্নে থাকলে প্রচুর পরিশ্রম তোমাকে করতে হবে। যদি তোমার কাছে ডিগ্রিগত কোনো কাগজ থাকে বা ডিগ্রি বা স্নাতক পাস করে থাকো, তাহলে সেই দিকে তুমি যদি এগোও, ঠিক আছে, সেই ধরনের বহু ধরনের ডিগ্রি আছে আজকাল, সেই ডিগ্রি পাস করে সেই অনুযায়ী তুমি যদি কাজ করো, আমি তোমার জন্যে আছি এবং তোমাকে কিন্তু ধনবান করব। কোটিপতি না করি, ধনবান অবশ্যই করব, কিন্তু এছাড়া কিন্তু বৃথা যাবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার বর্তমান মুহূর্তে কোনো ধরনের সাফল্য কিন্তু নেই। কর্মে বাধা, কর্মর দিক থেকে কোনো রকম ধরনের কোনো যোগাযোগ আপনারা পেলেও কিছু করতে পারবেন না, অথবা কোনো যোগাযোগ করে উঠতে পারবেন না। আপনাদেরকে হাতে হাত ধরে বসে থাকতে হবে না, কোনো না কোনো কর্ম খুঁজুন, কারণ আপনি হচ্ছেন গিয়ে মাস্টার লোক, ঠিক আছে, বসে থাকার লোক না। আপনি কোনো না কোনো কিছু করবেন এবং পয়সাও রোজগার করবেন, হয়তো সাফিসিয়েন্ট হবে না বা মনের মতন কাজ হবে না, বাট আপনি এটা কিন্তু করতে পারেন। আর যেটা হচ্ছে যে সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভ নয়, বরং একটা নানা ধরনের অশুভ ব্যাপার, বয়স যদি হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে একটু বেশি চিন্তা থাকবে, মেয়েদের ক্ষেত্রে হলে আরও বেশি চিন্তা হবে। আর যেটা হচ্ছে গিয়ে প্রেমে অশান্তি এবং প্রেম আসবে, নতুন প্রেম হতে পারে, এরকম ধরনের ব্যাপার আপনার কিন্তু এই সময়টা চলছে। আর দাম্পত্য জীবনে অশান্তি, আর ব্যবসা কিন্তু মোটেই এখন চলবে না। চলে আসি এবারে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিতে বসে আছে মঙ্গল।
বেশ রোয়াব দেখাবে মাঝে মধ্যে, ঠিক আছে, শের শের মনে হবে, কিন্তু শের মানে তার অনেক সময় থাকা যাবে না। কারণ হচ্ছে গিয়ে ডুয়েল সাইন বা দ্ব্যর্থক রাশি। এটার কারণের জন্যে কি হয়, কোনো সময় এই মঙ্গলকে দোদুল্যমান অবস্থা সিদ্ধান্ত নিতে গিয়ে দোদুল্যমান অবস্থা এই ব্যাপারগুলো কিন্তু হবে। তার কারণের জন্যে এখানে সিদ্ধান্তহীনতাতেও কিন্তু মাঝে মধ্যে ভুগতে হতে পারে। তাই আপনাদের হচ্ছে গিয়ে এক মন করসার ভবনদী হবে পার, যদি এটা করতে পারেন তাহলে কিন্তু আপনি জয়ী। আর যেটা হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার মোটেই শুভ নয়, কর্মক্ষেত্রে আপনার একদমই ভালো না। মঙ্গল আছে, চট করে অর্থ দিয়ে চাকরি করার ব্যাপার থাকে না, কিন্তু যাদের জন্মছক খারাপ আছে, মহাদশা অন্তর্দশা খারাপ আছে, তাদের হয়তো কোনো কিছু এরকম ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। টাকা দিয়ে চাকরি বা কর্ম ইত্যাদি ব্যাপার বা এরকম ধরনের কোনো লেনদেন কোনো ধরনের থাকার কথা, সেটা নানা রকম ধরনের আজকাল বহু কিছু আছে। এবারে সন্তানের দিক থেকে কিন্তু মোটেও শুভ নয়। প্রেমের ক্ষেত্রে বাধা, বন্ধুর ক্ষেত্রে বাধা, ভাই বোনদের সঙ্গে সম্পর্কে অবনতি, দাম্পত্য জীবনে অশান্তি থাকবে। এবারে কর্কট রাশির জাতক জাতিকাদের এই রাশির অধিপতি চন্দ্র কোথায় বসে আছে? আজকে নিচস্থ হয়ে বৃশ্চিকে বসে আছে। রাত্রিবেলায় সে ধনুতে যাবে, কিন্তু এখান থেকে পঞ্চম হচ্ছে সন্তান, পঞ্চম হচ্ছে প্রেম, পঞ্চম হচ্ছে আকর্ষণ, পঞ্চম হচ্ছে শিক্ষা। এইসব জায়গাগুলো কিছু হ্যাম্পারিং করবেই, কোনো না কোনোভাবে ক্ষতি করবে, সন্তানের দিক থেকেও ক্ষতি করবে। খুব একটা ভালো কিছু এই সময়তে পাওয়া যাবে না, প্রেমে অশান্তি থাকবে। অর্থের দিক থেকে কিছু না কিছু লাভ থাকবেই, সব কিছু কি খারাপ হয়? অর্থের দিক থেকে ঠিক থাকবে, কিন্তু ব্যবসায় অসাফল্য বা ব্যবসায় আপনার সেইভাবে আমদানি হবে না। কর্মক্ষেত্রে বাধা থাকবে এবং কর্ম হতে হবে না এরকম হবে, আর নালে দূরে হবে, যেটা পছন্দ হবে না এরকম ব্যাপারটা হওয়ার সম্ভাবনা আছে। সিংহ রাশি জাতক জাতিকাদের কর্মের দিক থেকে উদ্বেগ থাকবে, কর্মহীনতাতেও ভুগবে, কর্ম পেয়েও শান্তিতে থাকতে পারবে না, এই কাজ ছেড়ে যাবে এরকম একটা ব্যাপার। নানা দিক থেকে অশান্তি আছে, মানসিক দিক থেকে নানা চাপ থাকবে, সংসার চালানোর দায়ী হয়ে পড়বে, এরম একটা মানে সন্ধিক্ষণ চলছে তার। কি করবে সে ভেবে পাচ্ছে না, মন ভেঙে পড়ছে মাঝে মধ্যেই, এবং সেটা অতিরিক্ত খারাপের দিকে চলে যাচ্ছে। দিনকে দিন তার মানসিক দিক থেকে খুব একটা ভালো কিছু প্রোগ্রেস হচ্ছে না, সেই জন্যে সে ভেঙে পড়বে। তার আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে ধার করার যে ব্যাপার, সেটা সে অনেকটাই ধারে ডুবে যাবে, আর ঋণে জর্জরিত। আর যেটা হচ্ছে গিয়ে সংসার ঠিক মতন করে চালাতে পারবে না, দিয়ে অশান্তি, নানাভাবে বাধা থাকবে তার জীবনে, অর্থ ব্যয়, ব্যবসার ক্ষেত্রে ক্ষতি, কর্মে অসাফল্য, এরম ধরনের ব্যাপারগুলো আছে। আর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে যে আপনার সন্তানের দিক থেকেও শুভ নয়, বিয়ে অশান্তি, প্রেমে অশান্তি। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিন মধ্যম শুভ যাবে। যেখানে কাজের জন্য যাবেন সেই কাজে আপনাদের কিছু না কিছু সাফল্য আসবে, কিন্তু ব্যবসার দিক থেকে ক্ষতি। যদি অর্থ লাগিয়ে ব্যবসা করেছেন, ডাহা ফেল, অসাফল্য আসবেই। প্রথম ভালো হয়ে যাবে, মানে প্রচুর রোজগার হবে, তারপরে কিন্তু ঢিস হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু যেহেতু রাহু আছে, রাহু প্রথমে তোলে, তারপরে আছাড় মারে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার, পরীক্ষা প্রার্থনীয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যদি করেন অনলাইনে, তাহলে মুখ থুবড়ে পড়ার কোনো ব্যাপার নেই। টাকা কোথাও যে লাগাবেন না, লগ্নি করবেন না। অর্থের অপচয় আছে, অর্থ রোজগারের ব্যাপারে আছে, কিন্তু সেটা কম, বা অর্থ আপনার কাছে থাকবে সেটা ব্যয় হবে।
আপনার কর্মের দিক থেকে খুব একটা ভালো কিছু নেই, সামান্য উন্নতি। সন্তানের ক্ষেত্রে অশুভ। আর যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে খারাপ, সেটা হচ্ছে যে দাম্পত্য জীবনে অশান্তি, প্রেমে সাফল্য, কিন্তু অন্য ধরনের সাফল্য। হ্যাঁ, খেয়াল রাখবেন ভালো করে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার অর্থ ব্যয় কিন্তু হবে বা ক্ষতিও হতে পারে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার সঙ্গে যদি মেলে আপনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন।